দেশের এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষকের শূন্য পদ পূরণে গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। বলেন, এর জন্য রেজিস্ট্রেশনের মাধ্যমে ৭৭,৭৯৯টি শূন্য পদের তালিকা সংগ্রহ করা হয়েছে। সংসদে প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকার শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক সংকট নিরসনকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোর শূন্য পদের তালিকা প্রস্তুত করে বাংলাদেশ সরকারি কমিশনে পাঠানোর জন্য শিক্ষা মন্ত্রণালয়ে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করা হয়েছে। নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হলে দেশের বিভিন্ন সরকারি বিদ্যালয়ে শিক্ষক সংকট উল্লেখযোগ্যভাবে কমে আসবে। আর প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাসাস বলেছেন, ২০ বছরের অবহেলায় দেশের শিক্ষা ব্যবস্থার এমন শোচনীয় দশা হয়েছে যে বাংলাদেশের উচ্চ মাধ্যমিক লেভেলকে সিঙ্গাপুরের ষষ্ঠ শ্রেণীর সঙ্গে তুলনা করা হয়। বিগত ২০ বছর ধরে প্রাথমিক শিক্ষায়, গণশিক্ষায় আমরা যেই লেভেলের অরাজকতা দেখেছি, সেটা এখন পরিষ্কার যে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে পরীক্ষা দিতে যেয়ে আমাদের শিক্ষার্থীরা পাশ করতে পারে না অনেক জায়গায়। আমাদের পার্শ্ববর্তী দেশ সিঙ্গাপুরে আমাদের এইচএসসি লেভেলকে তাদের সমসমান ক্লাস 6 এর লেভেলের সাথে তুলনা করা হয়। তো সেই জায়গা থেকে আমাদের এখন দায়িত্ব এই জাতিগত ইনভেস্টমেন্টটা ঢালাওভাবে সাজানো।